আমরা দেখতেছি হচ্ছে ABC প্লাস AB নট সি প্লাস এ নট আরেকটা ফাংশন। সো এই ক্ষেত্রে দেখো এই বান্দা তো সিঙ্গেল বসে আছে, রাইট? সো এই বান্দা যেহেতু সিঙ্গেল আছে তুমি এটাকে আগেই সিঙ্গেল ধরে ফেলো। দেখো তার বিপরীত জন কোনো এক ফাংশনে আছে কিনা। হ্যাঁ, তার বিপরীত জন হচ্ছে এই পদে আছে, তাহলে এটাকে সরাই ফেলি। তার মানে হচ্ছে আমরা সরাসরি লিখতে পারি ABC প্লাস বি নট সি প্লাস কি এ নট। আমরা আগে বলেছি এই যে একটা সূত্র যে এক্স প্লাস এক্স নট ওয়াই ইকুয়াল কি এক্স প্লাস ওয়াই, এটাকে মাথায় রাখতে হবে যে স্যার সিঙ্গেল, তুমি যাকে সিঙ্গেল ধরবা এই পাশে দেখতে হবে সিঙ্গেলের বিপরীত, যে বিপরীত থাকবে সে হবে কি, সে বাদ যাবে, ইন্টু ধরো নিউ, নতুন যে থাকবে অ্যান্সার হবে কি সিঙ্গেল প্লাস নিউ। সো এক্ষেত্রে দেখো আমি এটাকে সিঙ্গেল ধরেছি, এটা তার বিপরীত, সো এটা বাদ, আর তার নতুন ছিল, সো ওরা এখানে এসে বসছে। এখন দেখো এই বান্দাকে যদি আমি আবার সিঙ্গেল ধরি তার সাথে তার একটা সম্পর্ক আসে, হ্যাঁ, সো এটা কি বাদ। তার মানে আমরা লিখতে পারি এখানে থাকতেছে কি বিসি প্লাস, আমি এটাকে একসাথে এখন লিখে দিই যে এ নট প্লাস বি নট সি। ওকে, এখন দেখো এইটা এবং এইটা, এই দুইটার মধ্যে একটা কমন নেওয়া যায় কি না? জি স্যার, সি কমন যায়। সি কমন গেলে কি থাকে দেখো বি প্লাস বি নট, এটা হচ্ছে এই যে এই দুই বান্দার কমন নিলাম। এমনভাবে কমন নিবা যেন এক্স প্লাস এক্স নট বা ওয়ান প্লাস এক্স এই থিওরিগুলো অ্যাপ্লাই করা যায়। তারপর দেখো প্লাস এ নট। এখন দেখো বি প্লাস বি নট মানে কি? আমরা জানি এটা সমান হচ্ছে ওয়ান, কারণটা হচ্ছে আমরা জানি এক্স প্লাস এক্স নট ইকুয়াল ওয়ান, দ্যাটস ওয়াই। তারপর দেখো আমরা লিখতে পারি দিস ইজ এ নট প্লাস সি, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমি আশা করি এই টাইপের কোয়েশ্চেন থাকলে তুমি ভালো করেই অ্যান্সার করতে পারবে। এরপর দেখো 12 নম্বর এক্স প্লাস ওয়াই নট ইন্টু জেড প্লাস এক্স নট। আমি তোমাকে যেভাবে ফাংশনগুলো দেখাচ্ছি তুমি যদি এভাবে বাসায় প্র্যাকটিস করো আমার সাথে সাথে, আমি আশা করি সরলীকরণ নিয়ে তোমার কোনো ধরনের সমস্যা থাকবে না। আমি অলমোস্ট এখানে প্রায় 35টার মতো ফাংশন সরলীকরণ তোমাকে দেখাবো। তারপর দেখো আমরা এখানে লিখতে পারি, দেখো এইটা দেখো সবার উপর যে হোল নোট আছে তার নিচে কারোর উপর খুব একটা হোল নোট নাই। এক্ষেত্রে আমরা সবসময় নিচের কাজগুলো আগে করব। তাহলে দেখো আমরা এইটাকে একটা গুণ দিব, এটা গুণ দিলে কি পাই স্যার? এক্স প্লাস ওয়াই নট জেড প্লাস ওয়াই নট এক্স নট হোল নট। এখন দেখো এই যে বান্দা সিঙ্গেল আছে, তো তুমি দেখো তার বিপরীত কোথাও আছে কিনা। জি স্যার, এখানে তার বিপরীতটা হাজির, এই যে বিপরীত হাজির। তাহলে কি করবা? বিপরীত জন বাদ। তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই নট জেড প্লাস কি বিপরীতটা বাদ গেলে থাকবে কি শুধুমাত্র ওয়াই নট। ওকে, এখন দেখো এখানে আবার এই দুইজনের সাথে কমন যায়, কি কমন যায় স্যার? ওয়াই নট। সো এক্স প্লাস ওয়াই নট জেড প্লাস ওয়ান হোল নট, দ্যাটস মিন ওয়ান প্লাস সামথিং ইকুয়াল কি ওয়ান। সো আমরা লিখতে পারি এটা এক্স প্লাস ওয়াই নট হোল নট। ওকে, এবং আমরা এটাকে ভাঙলে পাচ্ছি এক্স নট ইন্টু ওয়াই ডাবল নট, দ্যাটস মিন এক্স নট ওয়াই। দিস ইজ ইউর সিম্পলিফিকেশন। ওকে, আমি আশা করি এই টাইপের কোয়েশ্চেন যদি পরীক্ষায় আসে তুমি খুব সুন্দর করে অ্যান্সার করতে পারবে। তারপর দেখো আমরা আরও দেখছি কয়েকটা, তা হচ্ছে এ নট প্লাস বি হোল নট ইন্টু এ প্লাস বি হোল নট। এই টাইপের যদি কখনো ফাংশন আমরা পাই তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা সবার উপরেরটা পরে ভাঙবো, অর্থাৎ এটাকে নিচ থেকে সলভ করার চেষ্টা করব। দেখো কারণটা কি স্যার? কারণ এই যে এটার উপর হোল নোট নাই বা এটার উপর হোল নোট নাই, দ্যাটস হোয়াই। আরেকটা বিষয় হচ্ছে তোমার যদি মনে হয় যে নিচ থেকে কখন করব বা উপর থেকে কখন আমি ভাঙবো, তোমার যদি অসুবিধা হয় বুঝতে, তাহলে তুমি যে কাজটা করবা উপর নিচ ডাজেন্ট ম্যাটার, একটা করলেই হবে। ওকে, এখন দেখো আমরা এখানে যদি এটাকে সাইজ করি তাহলে পাচ্ছি হচ্ছে এ ডাবল নট ইন্টু বি নট ইন্টু এ, অর্থাৎ আমরা এইটাকে ভাঙলে আমরা পাচ্ছি হচ্ছে এটা প্লাস বি এখানে হোল নট। এখন দেখো এটা মানে হচ্ছে এ ডাবল নট মানে এ, বি নট এ প্লাস বি হোল নট। এখন দেখো আমরা জানি যে এক্স ইন্টু এক্স ইকুয়াল কি এক্স, অর্থাৎ এই দুই বান্দা কি সেম। তার মানে আমরা লিখতে পারি এ বি নট প্লাস বি হোল নট। আবার দেখো
এইটাকে যদি আমি সিঙ্গেল ধরি এই বান্দা কি তার বিপরীত, তাহলে সে কি বাদ, তার মানে হচ্ছে এ প্লাস বি হোল নট, এটাই হচ্ছে তার অ্যান্সার। তুমি এখানে এটা সমাপ্ত করবা, তুমি কিন্তু এই কাজটা করতে যাবা না যে এ নট ইন্টু বি নট, সবসময় ভাঙানো ভালো বৈশিষ্ট্য নয়। কারণটা কি স্যার, এইটার জন্য যদি গেট আঁকতে চাও তাহলে তোমার গেট লাগবে 3টা, আর এটার জন্য গেট লাগবে হচ্ছে 1টা। দ্যাটস হোয়াই আমরা এটা এখানেই থেমে যাব, কারণ সরলীকরণের উদ্দেশ্য হচ্ছে মিনিমাম গেটের ব্যবহার। তারপর দেখো 14 নম্বর ফাংশন সরলীকরণ, অর্থাৎ আমরা আজকে ফাংশন সরলীকরণের যত প্রবলেম আছে সবগুলোই সলভ করবো। আমি আশা করি এই ক্লাসটার পরে সরলীকরণ নিয়ে তোমার কোনো ধরনের সমস্যা থাকার কথা নয়। তারপর দেখো এটা আমাদের কথা হচ্ছে যে আমরা ডি মর্গান থাকলে অবশ্যই ডি মর্গান সেট করব। এখানে অলরেডি ডি মর্গান আছে, সো এক্স নট প্লাস এটাকে ভাঙো, তাহলে পাচ্ছি হচ্ছে এক্স নট প্লাস ওয়াই নট প্লাস ওয়াই জেড নট। এখন দেখো এই দুইজন কি সেম, আমরা জানি একই টাইপের জিনিস থাকলে কি বা একই টাইপের পদ থাকলে অবশ্যই একটা যাবে, আমরা লিখতে পারি কি এক্স নট। এখানে দেখো ওয়াই নট প্লাস ওয়াই জেড নট, আমরা যদি তাকে সিঙ্গেল ধরি এই বান্দা কি তার বিপরীত, তাহলে সে বাদ যাচ্ছে, অর্থাৎ এটা কি যাবে বাদ, কারণ সে তার বিপরীত, দেড়শো কি সে বাদ। তার মানে এখানে থাকবে কি ওয়াই নট প্লাস জেড নট। এই ক্ষেত্রে আমাদের ফাংশন এখানেই থামা যাবে না। কেন স্যার? কারণটা হচ্ছে এইটা আঁকতে তোমার একটা নট গেট, আরেকটা নট গেট, আরেকটা নট গেট, 3টা নট গেট লাগবে এবং একটা অর গেট লাগবে, অর্থাৎ তোমাকে 4টা গেটের ব্যবহার করতে হবে। কিন্তু আমরা যদি ডি মর্গানের উল্টাভাবে এখানে অ্যাপ্লাই করি তাহলে আমরা লিখতে পারি এক্স ওয়াই জেড হোল নট, লেখা যায় কিনা? এক্স ওয়াই জি হোল নট মানে হচ্ছে এটা, আর এটা আঁকতে তোমার গেট লাগবে হচ্ছে মাত্র একটা, অর্থাৎ একটা ন্যান্ড গেট দিয়েই তুমি এই কাজটা করে ফেলতে পারো। দ্যাটস হোয়াই আমরা এটার ফাংশন কোথায় না থামবো, এখানে থামবো। যদি কোনো বই এই জায়গায় সলভ করে দিয়ে তুমি কি করবা, এভাবে ব্যাক ট্র্যাক করবা। ক্লিয়ার? সো আমি আশা করি তুমি সরলীকরণ ধীরে ধীরে আমাদের সাথে বুঝতে পারতেছো। তারপর দেখো আমরা আরও দেখি এক্স ইকুয়াল টু এ বি হোল নট ইন্টু এ নট প্লাস বি হোল নট আবার হোল নট, অর্থাৎ এই যে সবার উপরে হোল নটটা আছে তার নিচে যারা আছে তাদের সবার উপর কি হোল নট আবার আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা ভাঙবো হচ্ছে সবার উপরের হোল নটটা, অথবা তুমি যেভাবে ইচ্ছা ভাঙতে পারো, কোনো অসুবিধা নাই। দেখো আমি উপরটায় ভাঙলে কি আসছে স্যার, এ বি ডাবল নট প্লাস এ নট প্লাস বি, এটা কি হবে ডাবল নট, রাইট? অর্থাৎ এটা ডাবল নট হয়ে যাচ্ছে। এখন দেখো এখানে ইন্টু ছিল, এটা প্লাস হয়ে যাচ্ছে, অর্থাৎ ডি মর্গান। দেন এখানে আমরা কি লিখতে পারি স্যার, ডাবল নট। ডাবল নট মানে হচ্ছে দিস ইজ এ বি, অর্থাৎ এখানে আমরা কি পাচ্ছি এ নট প্লাস বি, অর্থাৎ এখানে হচ্ছে আমাদের সূত্র হচ্ছে এক্স ডাবল নট ইকুয়াল এক্স, আর এখানে সূত্র ছিল এক্স ওয়াই হোল নট ইকুয়াল টু এক্স নট প্লাস ওয়াই নট, ডি মর্গানের সূত্র। ওকে, তারপর দেখো এখানে আমরা সিঙ্গেল মিঙ্গেলও ধরতে পারি, অর্থাৎ এটাকে সিঙ্গেল ধরতে পারি, এটা কি তার বিপরীত, এটা বাদ, অথবা বি বি কমন নিলেও পারি। তার মানে বাদ যেহেতু দিয়ে ফেলছি বাদ দিলাম, তার মানে থাকতেছে কি বি প্লাস এ নট প্লাস বি, একই টাইপের পদ, অর্থাৎ আমরা জানি এক্স প্লাস এক্স ইকুয়াল এক্স। তার মানে হচ্ছে আমরা লিখতে পারি এ নট প্লাস বি হচ্ছে তার অ্যান্সার, হ্যাঁ এইটাই তার অ্যান্সার। সো আমরা অবশ্যই বুঝতে পারতেছি যে সরলীকরণ খুব ইন্টারেস্টিং এবং একটা ইজি টার্ম। তারপর দেখো এখন বলা হচ্ছে এ এক্স প্লাস বি হোল নট ইকুয়াল টু এ বি প্লাস এ নট বি নট, এটা প্রমাণ করতে কি মুশকিল, কারণ আমরা জানি তো এটা প্রমাণ করবো কিভাবে। এই টাইপের কোয়েশ্চেন যদি পরীক্ষায় কখনো করা হয় তাহলে তোমাকে মাথায় রাখতে হবে এই এক্সক্লুসিভটাকে ভাঙতে হবে, তারপর তোমার সিম্পলিফিকেশনে যেতে হবে। এখন দেখো আমরা লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু আছে কি এ এক্সক্লুসিভ বি হোল নট, এক্সক্লুসিভ বি ইকুয়াল টু হচ্ছে এ নট বি প্লাস এ বি নট, তোমাকে এটা ব্যবহার করে এটাকে ভাঙতে হবে। তার মানে আমরা লিখতে পারি এটা এ নট বি প্লাস এ বি নট হোল নট। এবার দেখো অর্থাৎ এক্সক্লুসিভটাকে ভাঙবা, উপরে হোল নটটাকে রেখে দিবা। এবার তুমি ভাঙো, অর্থাৎ এইটাকে একটা ধরো এবং এইটাকে আরেকটা ধরো, তাহলে কি পাচ্ছ যে এ নট বি হোল নট ইন্টু এ বি নট হোল নট। দ্যাটস মিন এটাকে আবার ডি মর্গান সেট করো, অর্থাৎ হচ্ছে যে এই সূত্রটা ডি মর্গানের গুণ থেকে যোগের হিসাবটা এক্স নট প্লাস ওয়াই নট, অর্থাৎ তুমি এটাকে এখন অ্যাপ্লাই করবা।
তার মানে আমরা লিখতে পারি a ডাবল নট প্লাস বি নট ইন্টু a নট প্লাস বি ডাবল নট। দ্যাটস মিন আমরা লিখতে পারি a প্লাস বি নট, ওকে, এবং এখানে লিখতে পারি a নট প্লাস বি, কারণ বি নট মানে বি ডাবল নট মানে শুধু বি। এবার কী করবো, ভদ্র মানুষের গুণ দিব, অর্থাৎ এইটা দিয়ে এই দুজনকে সাইজ করতে হবে। তার মানে আমরা লিখতে পারি a নট প্লাস এ বি প্লাস এইটা দিয়ে এই দুজনকে সাইজ করবা, তার মানে হচ্ছে a নট বি নট প্লাস বি নট, এবং দেখো এটা সমান কি 0 অ্যান্ড এটা সমান কি 0, অর্থাৎ থাকতেছে কি এ বি প্লাস a নট বি নট, দিস ইজ ইউর রাইট হ্যান্ড সাইড। সো এটা কি প্রুভড, মানে প্রমাণিত। আমি আশা করি এই টাইপের প্রমাণ যদি পরীক্ষা আসে তুমি অবশ্যই অ্যান্সার করতে পারবে।